রাত বেজে গেছে স্ট্রেট 3টা, আর আমিও বেরোচ্ছি। কই যাচ্ছি দেখাচ্ছি। আমরা যাচ্ছি চিটাগং। আমি, আমার দুই ঘনিষ্ঠ ছোট ভাই সাজ্জাদ এবং মাহিন, ওরা দুজন হচ্ছে M4 অটোসের কর্ণধার। যারা জানেন না তাদের জন্য বলছি, আমরা একসাথে 3জন বিজনেস করি। আমি ড্যাশবোর্ডের ওনার এবং M4 অটোস এবং গাড়ি ইম্পোর্টের মেহেদি আমাদের সাথে নাই, গত বছর এরকম দিন এসে ছিল আমাদের সাথে। আমরা এক্সপ্রেসওয়েতে টোলটা দিয়ে দিলাম, টোলটা দিয়ে আবার আমরা রওনা হচ্ছি। সো যেটা বলছিলাম, মেহেদিকে আমরা খুবই মিস করছি। মেহেদি থাকলে ভালো হতো। কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি কোথায় বুঝো? ওই যে ওকে সামনে দেখাও। ভাইয়া মিস ইউ। আমরা এক্সপ্রেসওয়েতে এখন। আমাদের প্রিয়াস। মাথায় গাড়িটা তো দিলা না, নইলে আমরা চাইছিলাম সিভিকটা নিয়ে যেতে, কিন্তু সিভিক আপনি দিতেছেন না দিয়ে পরে আর না সিভিক তো দিতে চেয়েছি। গাড়ি বিজনেসই করবেন। তো রাস্তায় মোটামুটি একটু জ্যামও পড়ে গেছে মনে হচ্ছে, বেশ অল্প জ্যাম ছিল, তো বেশি ছিল না, হালকা জ্যাম। এবং রাতের জার্নিটা বেশি ছিল। আমি কিছু সময় গাড়ি চালালাম, সাজ্জাদ কিছু গাড়ি চালালো, কারণ একা আসলে এত বড় জার্নি করাটা খুবই ডিফিকাল্ট। আমরা একটু দূরে এসে মায়ামিতে এসে ডিনার করার জন্য দাঁড়ালাম। নর্মালি আমি মিয়ামিতে বসি, সাজ্জাদ ইনসিস্ট করলো যে এই রেস্টুরেন্টটা ভালো, এটা একটু ট্রাই করার জন্য। তো আমরা ট্রাই করলাম, রাতের খাবার খেলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হচ্ছি। আমি যেহেতু একটু টায়ার্ড, আমি সাজ্জাদকে ড্রাইভ করতে দিলাম। গাড়ির মালিকও সে প্রিয়াস। রাতের জার্নিটা 5-6 ঘন্টার মধ্যে পৌঁছানোর কথা থাকলেও আমাদের মোটামুটি ভালোই সময় লাগলো। অলমোস্ট সকাল হয়ে গেছে, কারণ আমরা মাঝখানে আরও 2-1 জায়গাতে দাঁড়িয়েছিলাম, একটু ব্রেক দিয়েছিলাম আর কি। খুবই সুন্দর সকাল হয়ে গেল, এবং সকালের দিকে আমরা এসে চিটাগং সিটি গেট দিয়ে চিটাগং শহরে ঢুকে গেলাম। আমাদের গন্তব্য হোটেল আগ্রাবাদ হোটেলে আমাদের জাপান থেকে আমাদের সাপ্লায়ার এসছে, তার সাথে একটা মিটিং ছিল, যেটার জন্য আসলে মূলত আসা। আমরা পৌঁছালে আমাদের সাপ্লায়ারের রনক আমাদেরকে অভ্যর্থনা জানালো, এবং সে তার রুমে গিয়ে আমাদেরকে একটা সুন্দর ফুলের তোড়াও গিফট করলো। থ্যাংক ইউ রনক। তারপর আমরা আমাদের চিটংয়ের কিছু অন্য ব্যবসায়ী ভাই ব্রাদারদের সাথে একটু পরিচিত হলাম। রনকের বস আরাতা চলে এসছে, আরাতার সাথেও একটু আলাপ আলোচনা করলাম। সে মিটিং শেষে আমরা সুন্দর করে একটু লাঞ্চ করার জন্য চলে গেলাম কাছে একটা রেস্টুরেন্টে। লাঞ্চ শেষে সবাই একটু ফটো সেশন করে চিটংয়ের তরুণ ব্যবসায়ী ভাই ব্রাদারদের থেকে বিদায় নিলাম। এবং এই চান্সে আমরা চিটং থেকে একটা গাড়িও রিলিজ করব, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা প্রাডোটা প্রায় 1,08,00,000 টাকার মতো গভর্নমেন্ট ফান্ডের ডিউটি দিয়ে এই গাড়িটা বের করা হলো। এটা আমাদের নিজেদের ইম্পোর্ট করা ফার্স্ট প্রাডো ইউনিট। ড্যাশবোর্ডের ব্যানারে ইম্পোর্ট করা ফার্স্ট প্রাডো ইউনিট। এটা একটা রিভিউ আমরা শীঘ্রই করব, এটা ড্যাশবোর্ডে আশা করছি দ্রুত পাবলিশড হবে। আর সুযোগ পেয়ে আমি একটু ভাবলাম যে একটা ছোট টেস্ট ড্রাইভ দিয়ে প্রাডো চালিয়ে আসলে খুব বেশি কেমন যেন একটু একটু স্ল্যাগিশ আর কি। চান্সে একটু ফুয়েল নিয়ে নিল, ফুয়েল হাঙ্গরি খুব প্রাডো। আর এই তো আমাদের করতে করতেই সন্ধ্যা হয়ে গেল, এবং রাতের দিকে আমরা
ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। মাঝখানে অবশ্য আমরা আরও বেশ কিছু প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, বাট সবগুলো ভিডিও করা পসিবল হয়নি। তো যাই হোক, এটা আসলে আমাদের ডে টু ডে লাইফের উপরে একটা ছোট্ট করে একটু ভিডিও ব্লগিং করার চেষ্টা করলাম। কয়েকদিন পর আমরা আবার কক্সবাজার যাচ্ছি, চেষ্টা করব সেটাও ভিডিওতে কভার করতে। দেখা হবে আবার। আসসালামু আলাইকুম।